মধ্যে এক ধরনের কৌতূহল আছে, প্রশ্ন আছে যে এনসিপি বা জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এরা এই অফিস টফিস এগুলো কীভাবে চালাচ্ছে, টাকা পয়সা করতে পারছে নাকি অফিস দখল করেছে? না, অফিস এইটা তো সম্ভব না বর্তমান বাংলাদেশে। আমরা একদম নিয়ম অনুযায়ী আমাদের পেপার আছে সকল কিছু, সেখানে আমরা অ্যাডভান্স জমা দিয়ে অফিস উঠেছি এবং প্রত্যেক মাসের ভাড়া ক্লিয়ার করছি। টাকাটা আসছে হচ্ছে, যেমন ধরুন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে প্রায় 200-র মতো কেন্দ্রীয় সদস্য, তাদের প্রত্যেককে মাসে 1000 টাকা করে চাঁদা দিতে হয়। এটা হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু কেউ চাইলে বেশি দিতে পারে, অনেকে 5-6 হাজার টাকা করেও দেয়, 10,000 টাকাও দেয়, এরকম সদস্য আছে, কারণ অনেকেই সচ্ছল। এটা আমরা তো ছাত্ররা, এখন মুশকিল হয়েছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত বলে মনে হয় যে ছাত্র, এখানে তো সবাই প্রফেশনাল, মানে প্রত্যেকটা মেম্বারই প্রফেশনাল, তো তারা এইটা অর্থাৎ সেখান থেকে আমাদের একটা বড় ধরনের টাকা আসে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আর আসে হচ্ছে টকশো থেকে মাসে আমাদের অনেক টাকা আসে। আমাদের এটা একটা মিটিংয়ের রেজলিউশন যে আপনি টকশোতে যা টাকা পাবেন তার অর্ধেক টাকা সংগঠনকে দিতে হবে, এবং এটা সব সদস্যই দেয় বা তার কাছ থেকে নেওয়া হয়। তো এই মিলে হচ্ছে আপনার মাসিক যে ভাড়া আর দৈনন্দিন কিছু অল্প কিছু খরচ আছে অফিস চালানোর জন্য, এটা হয়ে যায়। এর বাইরে তো আমরা জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে এমন কিছু করি নাই যে আমাদের অনেক টাকা লেগেছে। আমরা বড় ইভেন্ট করেছি 2টা থেকে 3টা, সেগুলো আমরা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা নিয়েছি। এরকম তো এমন না যে আমরা রাজনীতি করতে আসছি আর আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী নাই, এটা তো আছে। অনেকেই তো পরিবর্তন চায় বাংলাদেশে, এবং তারা তো এই ধরনের রাজনীতির পৃষ্ঠপোষকতা করতে পারে। এখন ধরেন অনেকে খুব সরল প্রশ্ন করে, আমরা তাদের এই সরলতাকে অ্যাপ্রিসিয়েট করি, যে এই শুভাকাঙ্ক্ষীদের নাম প্রকাশ করেন না কেন? এখন আমি নাম প্রকাশ করলাম, তারপর তার নিরাপত্তা আপনি দিতে পারবেন? তার পেছনে তো আপনি সমস্ত কিছু লাগাই দিবেন, যখন অন্য সরকার আসবে তখন তো তার পেছনে আপনি হয়রানি করবেন। আগে একদম সোশ্যাল মিডিয়া মাফ করবে। আপনি যদি এটা মনে করেন যে আমাদের এটা ডিসক্লোজ করা উচিত, তাহলে অন্যান্য রাজনৈতিক দলকেও ডিসক্লোজ করতে হবে। তারা করুক, যে তাদের টাকা কোথা থেকে আসে, তারা কীভাবে তাদের টাকা দেয় বা কীভাবে দেয়, এটা কীভাবে মেনটেন করে। যদি তারা দেয়, আমরা দিতে প্রস্তুত আছি, আমাদের কাছে তালিকা আছে, কিন্তু আমরা এটা প্রকাশ করবো না। এটা প্রকাশ করলে তো তাদের বিপদ, আমরা তাদেরকে তো বিপদে ফেলতে পারি না। এই প্রশ্ন করে বরং যেটা হচ্ছে আর কি, এই প্রশ্নগুলো করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং পৃষ্ঠপোষকতা করছেন তাদের মধ্যে একটা ভয় ঢুকানো হচ্ছে, এবং তারা দেখা যাচ্ছে যে আমাদেরকে আর পৃষ্ঠপোষকতা কম করবে। কারণ আপনি দেখবেন এটার ইম্প্যাক্ট আমরা পড়েছে কিন্তু এই আমাদের 31 সর্বশেষ যে আমাদের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারির, এখানে আমরা প্রায় 1.5 লাখের মতো লোক ছিল, কিন্তু আরও বেশি আমাদের টার্ন আউট করার পরিকল্পনা ছিল, কিন্তু আমরা করতে পারিনি টাকার অভাবে। এই সমস্ত প্রশ্ন করে বিভ্রান্ত করা হয়েছে, এবং মানুষজন হচ্ছে ভয়ে এখন টাকা দিতে চায় না, যে কারণে আমাদের প্রত্যাশার তুলনায় কিন্তু একটু কম জমায়েত হয়েছে। জমায়েত অনেক বড় হয়েছে, কিন্তু আমাদের পরিকল্পনা আরও বড় ছিল আর কি।